ডর তো হতেই পারে, উত্তরটা দিল মেঘনাদ। আমার পরিচয় তো আপনি জেনেই ফেললেন, এবার আপনার পরিচয়টা জানতে পারি? हाँ हाँ, मैं हूँ बाबूलाल टैंडन। छोटो मोटो ব্যবসা করি, এক্সপোর্ট ইম্পোর্টের, মানে ইধার কামাল উধার আর উধার কামাল ইধার, সমঝা না? তার বুঝিনি, মেঘনাদ বলল। তা এবার তো একটা ভালো সওদাতে টোপ ফেলেছেন। এদেশের এক বিজ্ঞানীর বানানো ফর্মুলা বিদেশি এজেন্টের কাছে বেচে দিয়ে ভালোই মুনাফা কামাবেন, তাই তো? মেঘনাদের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আমি বললাম, এটা নিজের দেশের প্রতি কতটা বিশ্বাসঘাতকতা ভেবে দেখেছেন মিস্টার বাবুলাল ট্যান্ডন? বাবুলাল ট্যান্ডন আবার সেই গা জ্বালানো হাসিটা হেসে উঠল। তারপর বলল, এখন এসব ভাবনা ব্যাকডেটেড অর্ণববাবু। এখন বিজনেস মানে শুধু মুনাফা। আপনারা ডক্টর সাহেবকে সমঝান, হামায় এ ফর্মুলা বেচলে ওর বহুত মুনাফা হবে। তখন এসব ছুটমুট ধান্দা ছেড়ে আরামসে দিন গুজরান করবেন। কেউ কোনোদিন শুনেছে একজন বিজ্ঞানীর গবেষণায় ঝুটমুট ধান্দা? ডক্টর ফণীভূষণ পালের মুখটা দেখলাম রাগে গনগন করছে। গম্ভীর কণ্ঠে বললেন, কেন? আপনি আমাদের সময় নষ্ট করছেন। আমি তো বলেছি আমার ফর্মুলা আপনাকে বেচব না, কোটি টাকা দিলেও বেচব না। এখন আপনি আসতে পারেন। বাবুলাল ট্যান্ডনের মুখের হাসিটা দপ করে নিভে গেল। কয়েক মুহূর্তের জন্য দু চোখে ফুটে উঠল কুটিল দৃষ্টি। তারপর আবার হেসে উঠল বাবুলাল ট্যান্ডন। বলল, ঠিক আছে ঠিক আছে, আপনি রেস্ট নিন, আমি যাচ্ছি। কিন্তু আমি জানি আপনি মাইন্ড চেঞ্জ করে ওই ফর্মুলা আমাকেই বেচবেন। বলতে বলতে ভারী শরীরটা নিয়ে চটপট কূপের বাইরে চলে গেল লোকটা। কয়েক মুহূর্ত চুপচাপ। তারপর ডক্টর ফণীভূষণ বললেন, কি ভয়ঙ্কর লোক দেখেছেন? সেই কলকাতা থেকে পিছু নিয়েছে। ভেবেছিলাম আমার ট্রেনে যাওয়ার টের পাবে না, এখন দেখছি এখানে ওকে এড়াতে পারিনি। ও তো আপনার সঙ্গে এলাহাবাদ পর্যন্ত যাবে, আমি বললাম। সেটাই তো ভাবছি। ডক্টর ফণীভূষণ পালকে বেশ চিন্তিত মনে হলো। ডক্টর ফণীভূষণ পাল ট্রেনের কামরায় বসে তার সংকটের কথা আমাদের শোনাচ্ছেন। দীর্ঘ 20 বছরের গবেষণায় তিনি বর্তমান বিশ্বের সবথেকে মারণ রোগ ক্যান্সার নিরাময়ের একটি চিকিৎসা পদ্ধতি খুঁজে পেয়েছেন। এক ধরনের ভাইরাস যা ক্যান্সার আক্রান্ত শরীরের কোষগুলি ধ্বংস করে রোগের বিস্তার রোধ করতে পারে। ডক্টর পাল তার গবেষণা আপাতত গোপন রাখারই চেষ্টা করেছিলেন। ওর ইচ্ছে ছিল ব্যাপারটা ইন্ডিয়া সায়েন্স কাউন্সিলের দ্বারা পরীক্ষিত এবং অনুমোদিত হবার পরে তিনি তার গবেষণার কথা প্রকাশ্যে জানাবেন। কিন্তু তার আগেই তার গবেষণার কথা কোনোভাবে সাংবাদিকদের কাছে ফাঁস হয়ে গেছে। এরপরে সংকট ঘনিয়ে এলো তার জীবনে। ওই বাবুলাল ট্যান্ডন একদিন তার কাছে এসে হাজির হলো। সে ডাক্তার পালের কাছ থেকে এই ফর্মুলাটা কিনতে চায়। এজন্য সে ভালো দাম দিতে রাজি। স্বভাবতই ডক্টর ফণীভূষণ তাকে অসম্মতি জানিয়ে বিদায় করলেন, কিন্তু লোকটি জোকের মতো তার পেছনে লেগে রইল। এমনকি টেলিফোনে হুমকি দিতেও ছাড়ল না। আপনি পুলিশকে জানিয়েছিলেন? জিজ্ঞেস করলাম। জানিয়েছিলাম অর্ণববাবু, কিন্তু পুলিশ রয়েছে, অপরাধের কোনো প্রমাণ ছাড়া ওই রকম একজন ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। বোঝাই যাচ্ছে লোকটা ঘোরেল, আটঘাট বেঁধেই নেমেছে, মেঘনাদ বলল। আমি কিন্তু ভয় পাইনি মেঘনাদবাবু, ডক্টর ফণীপাল বললেন। যদি যথার্থই প্রমাণিত হয় আমার এই ফর্মুলায় দেশের হাজার হাজার মারণ রোগীর নিরাময় সম্ভব, তবে তা কিছুতেই বিদেশির হাতে তুলে দিতে পারবো না। হা হা হা। ডক্টর ফণীভূষণ পালের কথা শেষ হবার আগে আমাদের কূপের বাইরে কে যেন হেসে উঠল। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা সরিয়ে বাইরে উঁকি মারলাম। কই, কেউ তো কোথাও নেই, তবে প্যাসেজে কে একজন আগাগোড়া মুড়ি দিয়ে শুয়ে আছে দেখলাম।